আরে আপনার কাছে যে কোটি টাকা আছে, এই টাকার মালিক কে? আরে আসতে বলেন কেন? টাকার মালিক কে? আল্লাহ শব্দ মুখ দিয়ে বাইরে করতে মন চায় না, না? এই টাকার মালিক কে বলেন? সবাই বলেন টাকার মালিক কে? না বলেন, বললেন না। টাকার মালিক যে আল্লাহ তাআলা। বলে আপনি খরচ করেন কেন হুজুর? আপনি খরচ করেন আল্লাহর টাকা। বলে আল্লাহ তো আমাদের মালিক, এই টাকার মালিক আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, বানায় আবার নিয়মতান্ত্রিক একটা রুটিন দিয়ে দিছে যে কোথায় খরচ করতে হবে, কোন কাজে খরচ করতে হবে, কিভাবে খরচ করতে হবে, একটা লিস্টিও দিয়ে দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। দিছে কি না? দিছে। তো আল্লাহর টাকা দিছে, আল্লাহ তাআলার হুকুম মানা অনুযায়ী সেগুলো খরচ করার জন্য আল্লাহ তাআলার শত্রু দুশমন মুমিন মুসলমানদের দুশমন শয়তানকে খুশি করার জন্য ওই টাকা খরচ করার অনুমতি নাই। এর জন্য জবাবদিহিতা করতে হবে। বলে যেই কাজে শয়তান খুশি সেই কাজে আল্লাহ তাআলা নারাজ, আর যেই কাজে আল্লাহ তাআলা নারাজ সেই কাজে কে খুশি? বলেন না কেন কে খুশি? শয়তান খুশি। তো বলে গান বাদ্য বাজালে খুশি কে? শয়তান খুশি। নারাজ কে? একটু কি ভাবছেন? একটু ভাবছেন আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, আমি রব্বে কারিম থেকে কে তোমাকে ভুলায় রাখলো? তখন আপনি জবাব দিবেন এইটাই যে আমার ব্যবসা, আমার অর্থ সম্পদ, দুনিয়ার ভালোবাসা, বিবি স্ত্রী সন্তান। যুবকরা বলবে আমার স্মার্টফোন। বলে এইগুলো আল্লাহ তোমার থেকে আমাদেরকে ভুলায় রাখছে। না অন্য কোনো জবাব আছে? কি জবাব দিবেন? বলে আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়তে বসে তোমার ভুলে গেছি, এটা বলবেন? না হজের সফর করতে করতে আল্লাহ তোমার ভুলে গেছি, এটা উত্তর আসবে? হ্যাঁ। কি বলছে আল্লাহ? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সমাজ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি রব্বে কারিম থেকে কোন জিনিস তোমাকে ভুলায় রাখছে? কে তোমাকে দোকায় ফালায় রাখছে? একটু চিন্তা করে দেখেন আমি আল্লাহ তাআলাকে ভুলে আমি কিসের মধ্যে আছি, কোন দোকার মধ্যে আছি? তো বলছিলাম যারা নামাজ পড়ি আমরা, আমাদের নামাজিদের কয়টা স্তর? এই ভুলে গেছেন, দেখছেন কয়টা স্তর? গত 2 সপ্তাহ তো আলোচনা শুনতেছিলেন নামাজি মুসল্লিদের স্তর কয়টা? 5টা। কয় প্রকার নামাজি? 5 প্রকার নামাজি। এই 5 প্রকার নামাজি কারা এবং তাদের ফলাফল কি, আজকে সংক্ষেপে বইলা এই বিষয় শেষ করে দেব। তাহলে এক বিষয় আলোচনা করতে করতে 2 সপ্তাহ চলে গেছে। আজকে সংক্ষেপে 5 প্রকার নামাজি, 5 প্রকার মুসল্লি, এ কারা এরা এবং তাদের ফলাফল কি। 1 নাম্বার নামাজি হলো ওই সকল নামাজি যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, অর্থাৎ ওযু, নামাজের রুকন, আরকাম, আহকাম, শরায়াতগুলো সঠিক সুন্দর মতন আদায় করে না। নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের ওযুর ব্যাপারে, রুকন, আহকাম, বিধিবিধানের ব্যাপারে তারা সচেতন না, অবহেলার সাথে পালন করে। বলে এ হলো এক প্রকার নামাজি। বলে এই সকল নামাজিদের ফলাফলটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় তখন রাসূল বলেন তাদের নামাজই হয় না। কি হয় না? নামাজ হয় না, তাদের নামাজ নেই, নামাজ নেই। তো এই প্রকার নামাজিদের নামাজ হয় না, পিছনে আলোচনা গেছে। বলে যদি নামাজের কেরাত শুদ্ধ না হয়, রুকু সিজদা এগুলো না হয়, তাহলে কি হবে না? তাদের নামাজই নেই। দ্বিতীয় প্রকার নামাজি কারা? বলে তাদের নামাজের ওযু সুন্দর করে, আরকাম, আহকাম সময়ের প্রতি লক্ষ্য করে নামাজকে সুন্দর মতন আদায় করে, কিন্তু নামাজের মধ্যে যখন আসে, নামাজের মধ্যে আসার পরে যে শাহওয়াত কুমন্ত্রণা একটা যখন কুমন্ত্রণা দেয়, একটা ওয়াসওয়াসা দেয়, সেখানে সে নামাজের মধ্যে সে কুমন্ত্রণার মধ্যে পড়ে থাকে, নামাজ নিয়ে ব্যস্ত থাকে না, এখন সে বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে পড়ে থাকে। এই বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে পড়ে থেকে থেকে সে নামাজটা শেষ করে দেয়। বলে এই প্রকার নামাজিদের ফলাফল কি? এই প্রকার নামাজিদের জবাবদিহিতা করতে হবে আল্লাহ তাআলার কাছে। প্রথম প্রকার নামাজি তো নামাজে হয় না। দ্বিতীয় প্রকার নামাজিদের কি দিতে হবে আল্লাহ তাআলার কাছে? জবাব দিতে হবে। কি দিতে হবে? কেন জবাব দিতে হবে? জবাব এই জন্য দিতে হবে, আপনি দোকানদার, দোকানের মালিক, আপনার অধীনে কিছু কর্মচারী আছে, আপনি কর্মচারীদেরকে তাদের কাজ বুঝিয়ে দিলেন, বলে এই কাজ তোমার। দিন শেষে
আপনি কি কর্মচারী থেকে খবরটা নেবেন না? তোমাকে যে যে কাজগুলো বুঝিয়ে দিয়েছিলাম সেই কাজগুলোকে তুমি করেছো ঠিক মতো? এই প্রশ্নটা মালিক করবে কি না? করবে। এই জন্য আল্লাহ তাআলা এই নামাজিকে প্রশ্ন করবেন, আমি যে তোমাদের নামাজের দায়িত্ব দিয়েছিলাম, তোমাকে নামাজ পড়ার হুকুম করেছিলাম, তুমি নামাজটা কিভাবে পড়েছো? আমার ধ্যানমগ্ন নিয়ে পড়েছো, নাকি কুমন্ত্রণার ফাঁদে পড়ে দুনিয়ার বিভিন্ন চিন্তা ভাবনা দিয়ে নামাজটা তুমি শেষ করেছো? এই জন্য দ্বিতীয় প্রকার নামাজি আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে, জবাব দিতে হবে। 3 নম্বর নামাজি, খেয়াল করবেন কেন বলতেছি এগুলো। আমি কয় নম্বর নামাজি? আমি কোন প্রকারের নামাজি? এই 2 প্রকারের মধ্যে আছেন কিনা নিজের মধ্যে ভাইবে নিয়েন। 3 নম্বর নামাজি 3 প্রকার। তৃতীয় প্রকার নামাজি কারা? তৃতীয় প্রকার নামাজি হলো তারা যারা নামাজের সমস্ত আরকাম আহকাম শর্ত শরায়েত সব ঠিক রেখে নামাজ পড়তেছে, কেরাত শুদ্ধ করে পড়তেছে, সব কিছু ঠিক আছে, নামাজের মধ্যে আসার পরে সে একবার নামাজের বাহিরে চলে যায়, কুমন্ত্রণা আছে না, তারা নিয়ে যায় শয়তানের ওয়াসওয়াসা, সেখান থেকে আবার কি করে ফিরে নিয়ে আসে, আবার নিয়ে যায় দোকানে, আবার দোকান থেকে ফিরে আসে। ভাই এমনটা হয় না? নামাজ দাঁড়ালে হয় না? বলে কাজ থুইয়া তাড়াতাড়ি নামাজে আসছে, এখন নামাজের মধ্যে কি কাজের খেয়াল আসে না যে আমার শেষ করে যায় কিন্তু ওই কাজটা করতে হবে, আসে কি না? পরে যখন মন ওখানে চলে যায় তো আবার টান দিয়ে কোথায় নিয়ে আসে, আর আমি তো নামাজে, আমি কোথায়? নামাজে। এরকম বারবার শুধু নফসানে খায়ের সাথে সাথে কী করতে থাকে? যুদ্ধ করতে থাকে। বলে এই প্রকার যুদ্ধ যে করতেছে, যুদ্ধ করে করে সে তার নামাজকে শেষ করলো। বলে এই প্রকার নামাজিদের নামাজের যে একটা জিম্মাদারি ছিল তার জিম্মাদারি আদায় হলো। সবার কথা আছে 3 প্রকার নামাজিদের। এই প্রকার নামাজিদের যেটা নামাজের জিম্মাদারি ছিল তার জিম্মাদারি কি হবে? জিম্মাদারি আদায় হবে, কিন্তু তাকেও কি দেওয়া হবে না? সওয়াব দেওয়া হবে না। দেখেন 3 প্রকারের মধ্যে কোন প্রকার আমরা পড়ি কিনা। 4 নম্বর নামাজি বলে যারা নামাজের সমস্ত রোকন এবং আহকাম বিধিবিধান সব মেনে সুন্দর মতন আদা নামাজ পড়তেছে, কিন্তু নামাজের মধ্যে এসে সে নামাজ নিয়েই ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? নামাজ নিয়ে ব্যস্ত, যে আমি ছোড়া পড়তেছি, ছোড়া হইতেছি কিনা, রুকুটা করতেছি কিনা, রুকুটা হচ্ছে কিনা, সেজদা করতেছি, সেজদা হচ্ছে কিনা, নামাজের প্রত্যেকটা রুকুন সহি মতন পালন করতেছি কিনা। বলে নামাজ পড়তেছে আর নামাজ নিয়ে সে ব্যস্ত আছে। কি নিয়ে ব্যস্ত আছে? নামাজ নিয়ে ব্যস্ত আছে। এই 4র্থ নম্বর প্রকারের নামাজিদের ব্যাপারে বলা হয়েছে তাকে সওয়াব দেওয়া হবে। কি দেওয়া হবে? সওয়াব দেওয়া হবে। কয় প্রকার গেল নামাজির? 4 প্রকার। 5ম নম্বর প্রকার নামাজিদের কারা? তারা বলে তারা পূর্বের 4র্থ নম্বর যে শর্তগুলো ছিল সব তার মধ্যে আছে। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এখন সে একমাত্র আল্লাহ তাআলার ধ্যানমগ্ন নিয়ে ব্যস্ত আছে। কি নিয়া? আল্লাহর ধ্যান নিয়া নামাজ পড়তেছে, আর সে মোরাকার মধ্যে চলে গেছে যে আমার আল্লাহর সামনে আমি আছি, আল্লাহ কত বড় মহত্ব, আল্লাহ কত বড়ত্ব, আল্লাহ তাআলা মহত্ব বড়ত্ব তার অন্তরের মধ্যে শুধু উদয় হচ্ছে, শুধু আল্লাহকে নিয়ে সে ব্যতিব্যস্ত আছে। বলে এরকম ব্যতিব্যস্ততার মধ্যে দিয়ে সে নামাজকে শেষ করেছে। বলে এই ব্যক্তি আল্লাহ তাআলার সান্নিধ্য এবং নৈকট্য অর্জন করবে। সুবহানাল্লাহ। তাহলে 5ম নম্বর নামাজি হইতে অনেক দূর হ্যায়, অনেক দূর হ্যায়, দূর না, চেষ্টা করলেই সহজ। এখন এই 5 প্রকার নামাজিদের মধ্যে প্রত্যেকেই মাথার নিচে বালিশ দিয়ে আপনি একটু চিন্তা করবেন, হুজুরে যে 5 প্রকার নামাজিদের কথা বললো, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোন প্রকারের মধ্যে আছি? এক প্রকার, প্রথম প্রকারের মধ্যে থাকলে আপনার নামাজ হয় না, দ্বিতীয় প্রকারের মধ্যে থাকলে নামাজের সওয়াবের কথা বলা হয় না, 3 নম্বরের কথা যদি বলা হয় তাহলে বলা হবে নামাজের জিম্মাদারি আদায় হয়েছে, সওয়াবের কথা বলা হয় না। 4র্থ প্রকারের মধ্যে যদি আমি হই তাহলে সওয়াবের কথা বলা হয়েছে। আমি কি 4র্থ প্রকারে আসি? নিজেকে প্রশ্ন করুন, নিজেকে। আর 5ম নাম্বার যে আল্লাহ তাআলাকে নিয়ে পুরা নামাজটা শেষ করেছে, আল্লাহ তাআলাকে ধ্যানমগ্ন নিয়ে নামাজটা শেষ করেছে। বলে এই যদি আমি এই প্রকারের মধ্যে থেকে থাকি তাহলে আমার সওয়াবের কোনো দরকার নেই, আমি আল্লাহ সাক্ষাৎ পাবো। সুবহানাল্লাহ। কি পাবো? আর নামাজে যে চোখের শীতলতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ হলো চোখের শীতলতা, আর আমি নামাজ পড়তে চাই না।